তুলো ভালো লাগবে ভালো লাগবে ভালো লাগে। ওই তো তুলসীর মালা পরে আছে, আমার গলায় তুলসীর মালা আছে। তুলসী মালায় তো হরিবল হরিবল 10 বার বলে এর মতন। হ্যাঁ তাহলে একবার হাত তুললে কি হয়? এই বলে বলো মামি, স্বামীর বিয়ের কে ভোজ খাবে? তাড়াতাড়ি হাত তুলো। জয় জয়। সবাই খাবে। সবাই খাবে না? সবাই খাবে, বিয়ের ভোজ তো। বিয়ে হ্যাঁ আনন্দ। ওইদিকে যাও একটু। আচ্ছা তোমরা যে হাত তুললে চিন্তা করেছো তোমার স্বামীর বিয়ে হবে আর তুমি ভোজ খাবে? হুট করে হাত তুলছে আবার। চিন্তা করো সকালবেলা তোমাদের স্বামীর বিয়ে দেবো, সতীনের ভাত খাবে। হয়ে গেছে তোমার? হয়ে গেছে। হ্যাঁ চলো। স্বামীর বিয়ের ভোজ যে খাবে তাহলে একটু নৃত্য করতে নৃত্য করতে হবে তাই না? হ্যাঁ করব অবশ্যই, আনন্দের দিন। এই যে দেখো স্বামীর বিয়ের ভোজ খাবে আবার নৃত্য করবে। ভোজ খেতে ভালো লাগবে একদম সেই মাইরি একদম। ও গো মামি চলো তুমি বিয়েতে। আহা বলি স্বামীর বিয়ের খাবে গো। সত্যি ও গো মামি চলো বিয়েতে, স্বামীর বিয়ে খাবে গো। স্বামীর বিয়ে ভোজ খাবে মামি, স্বামীর বিয়ে ভোজ খাবে মামি। আজ বেজে তুমি গো মামি। কি মামি? আর আমি নাচতে পারছি না। আর একটু নাচো, স্বামীর বিয়ের আনন্দ, স্বামীর বিয়ের আনন্দ। ফের আবার ভোজ খেতে পাওয়া যাবে না। ও তাই? হ্যাঁ তুমি স্বামীর বিয়ের ভোজ খাবে মামি, স্বামীর বিয়ের ভোজ খাবে মামি। আজ বেজে তুমি গো মামি। দেখতে পাচ্ছ তোমরা আমার মামি স্বামীর বিয়ের ভোজ খাবে তো কত নাচছে। ভোজের আনন্দ, ভোজ খেতে হবে, নাচতেই হবে। তাহলে জানো মামি কোথাও শুনেছো মামি মানুষের নাম স্বামী হয়? সত্যি আমি কোথাও শুনিনি, কোথাও দেখিনি কি মানুষের নাম স্বামী হয়। না রাইও। ও নারদমণি বড় আমার কাছে ছল করছে। তবে তাই না আচ্ছা বলো, আমার স্বামী আমাকে ছেড়ে বিয়ে করবে আর তুমি আমার সঙ্গে রহস্য করছো? আচ্ছা মানুষের নাম না হলে স্বামী না হয়, তাহলে তোমার কি একাই স্বামী আছে? ওটাও দিদুর স্বামী আছে। তোমার নিজের স্বামীর বিয়ের ভোজ খাবে? খাবে কি গো? হাত যে তুললো খাবে না? খাবে যে হাত যে তুললো? কেউ খাবে না, কেউ খাবে না, কেউ খাবে না। আগে তো বলেছি যার বিয়ে হচ্ছে তার নাম স্বামী। তার নাম স্বামী? আগে তুমি যে বললে এখন কথাটা শুনো। কোথাও শুনেছো মামি মানুষের নাম স্বামী হয়? আমি কোথাও শুনিনি। তা অন্য কেউ স্বামী নয় মামি। তবে কার স্বামী? ওগো তোমার স্বামী বিয়ে হবে, তোমার স্বামী বিয়ে হবে। নর্তকীতে আসিয়াছে মামি তোমার স্বামী
বিয়ে হবে। আরে ঘর তো কিতে আসিয়াছে মামি। তুমি যদি আমার ভাগে না থাকতে তবে তোমাকে প্রাণ থেকে শেষ করে দিতাম। তুমি আমার সঙ্গে রহস্য করছো, আমার স্বামী আমাকে ছেড়ে বিয়ে করবে। কে বললো? তুমি বললে। আমি। নারদ, তুমি কি ভয় পাও না? স্বামী নিয়ে গর্ব করো না। আর তোমাদের বলছি নিজের নিজের স্বামী নিয়ে গর্ব করো না, কিন্তু নিজের স্বামী নিয়ে গর্ব করো না মামি, গর্ব করো না। কেন গর্ব করবো না? তাহলে শুনো, বলো। আমি বলি শোনো মামি, কি সুখে আছো বসি। হ্যাঁ, বাড়িতে এনেছে মামা কৈলাসে কৈলাসে একটা রূপসী। একটা রূপসী তোমার মামা এনেছে? তাহার নৃত্য গীতে মামা মোহিত হইয়া, মোহিত হইয়া অধৈর্য হইল শিব শীঘ্রে দেখো গিয়া। নারদ, আজ হতে জানি মামা ভাঙুরা সদাই, তারপর তোমাকে ছাড়িবে বুঝি এই জন্মের দায়। তোমার সর্বদা মামে অন্য কষ্ট দিয়া, অন্য কষ্ট দিয়া নৃত্য গীত করে মামা নর্তকী যে লইয়া। কি শোনালে ভাগ্নে? নৃত্য গীত করে মামা নর্তকীর সঙ্গে, নর্তকীর সঙ্গে তার এক কোনা, তার এক কোনা, তার এক কোনা, কোনার কোনা, কোনার কোনা, কোনার কোনা, কোনার কোনা। আমি বুঝতেই পারছি না নারদ, বলো না। এত রাগ কিসের? রাগ করবো না। নর্তকীর সঙ্গে নৃত্য করে তোমার মামা, তার কোনার কোনার রূপী নাই, রূপ 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 তব তোমার অঙ্গে। চুপ কর নারদ। ওই সুন্দরীটার যেটা চরণের রূপ আছে তোমার মুখেও নয়। তুমি জানো না কি? আমি হচ্ছে আত্মা শক্তি মহামায়া, হ্যাঁ জানি। দেবী ভগবতী। হ্যাঁ স্বর্গে মরতে পাতালে হ্যাঁ, আমার মতন রূপসী কেউ নেই, কেউ না। কেউ নেই। কি বলছো? এদিকে দাঁড়াও। হ্যাঁ, দাঁড়িয়েছি তো। ওগো, তোমরা দেবসভা দিচ্ছ না? ভালো করে বলবো, এটা মামি কিন্তু খুব সেজে গুজে আছে, ও সেজে নাই। তাহলে ও যদি সাজেতে এর চাইতে ভালো লাগবে না খারাপ? কোনটা দেখতে ভালো লাগবে? এটা। তোর বয়স শেষ হয়ে গেছে বুড়ি, আব যাবি কেন? আর তো তোর বিয়ে হবে না, একটা বিয়ে আছে, শেষ বিয়ে। আর শেষ বিয়ে হলে তুই জানতেও পারবি না। ভালো করে দেখ, ভালো করে দেখ, ভালো করে দেখ। আচ্ছা, কোনটা ভালো হবে গো? এই তোমরা ভালো করে বলো, ভালো করে। দেখতে কে সুন্দরী, এ না এ? এ যদি সাজে তো ওটা ভালো লাগবে না, এটা ভালো লাগবে? ওটা লাগবে না। এটা দিদির চোখ ভালো আছে, তোর বয়স শেষ, এটাই না ভালো লাগবে? নারদ, বিচার হয়ে গেছে। বিচার হয়ে গেছে? কি বিচার হলো? দেখতে তো ও ভালোই, কিন্তু একটু পার্থক্য। কি পার্থক্য জানো মানে? কি পার্থক্য? তুমি একেবারে বাঁশের মতন লম্বা, হ্যাঁ, আর ও একেবারে ভুট্টি। হয়ে গেছে মানে, চলো, হয়ে গেছে, হয়ে গেছে। শুনো ভাগ্নে নারদ, সুন্দরী দেখাতে পারবো? তুমি দেখাতে পারবে? অবশ্যই। সত্যি? সুন্দরী যদি না দেখাতে পারি, হ্যাঁ, কথা দিলাম আজকে এই স্বর্গমর্ত পাতালেতে আমি সারা জীবনের মতন বিনা ত্যাগ করি। ত্যাগ করে দেবে? একটি কথা আরো বলছি আমি। কি? যদি বা সুন্দরী দেখাতে পারো, হ্যাঁ তবে আমি তোমাকে অনেক উপহার দেব। হ্যাঁ দিও। আর যদি বা সুন্দরী না থাকে, প্রাণ থেকে শেষ করে দেব। ওটা না, ওটা না। এসো, দেখাতে পারবে? এসো না, দেখাচ্ছি। পথ শেষ, পথ শেষ? তোমার কাছে যাওয়া হবে না আর তোমার সঙ্গে। কেন? মাথা খারাপ। কেন, কি হয়েছে আমার সঙ্গে যাবে না?
জোর করে বলিও না, মামা শুনতে পাবে। ও তোমার মামা শুনতে পাবে? মামি গো, হ্যাঁ। মামা আমাকে ডেকে বললো, ভাগ্নে নারদ তাড়াতাড়ি করে যাও ভবের বাজার। ভবের বাজার তোমাকে পাঠিয়েছিল? হ্যাঁ, ভবের বাজার থেকে নিয়ে আসবে শঙ্খ সিঁদুর শাড়ি। নারদমণি, হ্যাঁ, শঙ্খ সিঁদুর শাড়ি কি হবে? শঙ্খ সিঁদুর শাড়ি কি হবে জানো মামি? হ্যাঁ, মামা বসে বসে খাবে। শঙ্খ সিঁদুর তোমার মামা খায়? কেমন কেমন গো আত্মা শক্তি মা দুর্গা দেবী। শঙ্খ সিঁদুর থাকতে গেলে বিয়েতে লাগে না? বুঝেছি বুঝেছি, শঙ্খ সিঁদুর তোমার মামা বিয়ে করবে, তার জন্য তোমাকে ভবের বাজার পাঠিয়েছে। তাই মামি জানো, হ্যাঁ আমি ভবের বাজার না গিয়ে না, হ্যাঁ, আমি তোমার বাজার গেছি। তোমাকে কতটা ভালোবাসি। অনেক ভালোবাসো ভাগ্নে নারদ। তাই তো তোমায় দিব্য শক্তি নয়নে দেখাচ্ছি সুন্দরীকে। দেখাবে? এই দেখো, এই দেখো মামি। সত্যি বলেছো ভাগ্নে নারদ। মামি শোনো, হ্যাঁ, যাবে ঠিক, মামার কাছে যাবে ঠিক, কিন্তু আমার কথা বলবে না। না, আমি তোমার কথা বলি। আমি গেলাম, আমি আজকে আমি আড়াল থেকে দেখবো। আড়াল থেকে তুমি দেখো, আজকে তোমার মামাকে এমন ঠুল্লি মারবো, হ্যাঁ। তোমার মামা জীবনে আমাকে ভুলে যাবে। ঠিক আছে, দেখো, হ্যাঁ জানো, যে মতন মশলা বাটা হয়, হ্যাঁ। সেই মতন তোমার মামাকে বেটে দেবো। একটা বেটে দেবে। ছি, ভাঙ্গ ভুড়া লজ্জা নাই, শরম নেই। আহারে, নারদ মুনির মুখে শুনি ছি, আমারই না। যেই মতো সকল সত্যই আমি দেখিলাম সখ্যাত, শিবের পুরি কপ করে বলিলাম ভাবানি, বাড়িতে এনেছো তুমি কাহিরি কামিনী, কুন্দর্পে ধন নাই, ঘরে নাহি ভাত, কোথায়কার কামিনী এনে নিত্য করো না, 12খানি ঢেকি বুড়া, 13খানি কুলা, আর বা কত ঝাড়িবই আমি ওই ভাং ধাতুরার গুড়া, আখারি উপরে ভাত গড় গড় করে, পাও ধুয়ে বসে বুড়া এই মাইঝার উপরে, হাঁড়ি থেকে সকল ভাত দিলাম বাইর করে, নিশার চোটে ভাত খায়, বুড়ার পেট নাহি ভরে, মুখে নাহি দাঁত বুড়া, চাপা আছে দাড়ি, আর বা কোন দোষে করেছ এই নটনিকে বাড়ি, পরের ছেলে পিলে দুধ ভাত খায়, আমার কার্তিক গণেশ অন্য তেলালাই, ছিপছি ভাঙ্গ ভুরা তোরে লজ্জা নাই, যে তোর দেবতা বলে তার মুখে গান কাটাচ্ছে। ক্ষান্ত হো চণ্ডী, ক্ষান্ত হো। তাইলে বেহুলা নটি, তুমি তোমার আত্মপরিচয় দাও। এই কৈলাসে তুমি কেন এসেছো? পরিচয় দেবে ওই নটনি? আমি বলি, শোনো কন্যা, আমার বচন কহতুষ্ট হয়ে তুমি পেলে কুন্ধ। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, হেমন্ত নন্দিনী তুমি গণেশের মাতা। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, হেমন্ত নন্দিনী তুমি গণেশের মাতা। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, এমন নন্দিনী তুমি গণেশের মাতা। বলো তোমার দুঃখের বিবরণ বলো। বেহুলা বলে, মোর দুঃখ শোনো গো ঈশ্বরী, দুইজনা ছিলাম আমরা ইন্দ্র বিদ্যাধরী, সত্য করি পদ্মাবতী পৃথিবীতে নিয়া, মানুষ কুলিতে জন্ম জাতিতে বানিয়া, চম্পক নগরী ঘর বসে মোর শ্বশুর সদাগর, চণ্ডী ভক্ত শ্বশুর আমার অন্য নাহি জানি, ভবানী শঙ্করী পুজো পদ্মা নাহি মানে, সেই কবি পদ্মাবতী আমাই কইল রারি, জলেতে ভাসিলাম বেহুলা সুন্দরী,
বেহুলা সুন্দরী, তবে আমার সেবক রয়েছে। ইনারি স্বামীকে ওই যে মনসা মনসা নাকি? হ্যাঁ, এটা তো কিন্তু মামার দোষ। তোমার মামার দোষ। মামা ওই মনসাকে শিখাইয়া শিখাইয়া হ্যাঁ, তোমার সেবক চাঁদ সদাগরকে নষ্ট করেছে। মামাকেই দাও, মামাকে। সত্যি বলেছো, মামাকে সত্যি বলেছো দাও। ভাগ্নে। এত শুনিয়ে আমি সকর্ম হইয়া মহাদেবের সব কথা কহিলাম বুঝাইয়া, কিছু দোষ নাহি মাগে। আইনও জিজ্ঞাসে রানী হয়ে স্বামীর সঙ্গে এসেছি আসাসি। প্রথমে জৈবনের কন্যা কোনো দোষ নাই, কাল রাত্রে রানী করলো তোমার পদ্মায়। দেবর দেবতা তুমি অনাথের অনাথ, পদ্মা কানিয়ে তুমি বুঝো এ সখ্যাত। তাহলে ক্ষান্ত হও চণ্ডী, ক্ষান্ত হও। এসো তুমি বসো। কোথায় ভাগনা নারদ? মামা যা বলবে বলবে, কিনা আমি মামিকে কিন্তু কিচ্ছু বলিনি। এই ভাগনা নারদ, আমি বলিনি তুমি মামা। তোমার মামিকে আমি বলিনি। উল্টো সুদা চড়িয়ে তুমি ঝগড়া লাগিয়েছ। আমি বলিনি। হ্যাঁ, তাহলে যাও, স্বর্গ মর্ত পাতালে যত দেব দেবী আছে সবাইকে নিমন্ত্রণ করে দেবে। আজকে কৈলাসে লটনি নৃত্য গান হবে। যাবো না, যাবে না? যাবো না, আমি বলছি যা। যাবো না, আমি বলি যা। যাবো না, যাবে না? যাবো না, তাহলে যা। যাবো না, যাবে কি যাবে না? যাবো না, তাহলে তাড়াতাড়ি চলে যা। যাবো না। ওই ভাগনা নারদ, চললাম মামা, চললাম। এই তাড়াতাড়ি যাও, না তো তোমায় প্রাণ থেকে শেষ করে দেবো। কিছু শিক্ষা পেলে, কথায় বলেছে গান মানে জ্ঞান। কিছু শিক্ষা পেয়েছো? পাওনি? বুঝতে পারোনি, মানে বুঝতে পারোনি তোমরা, শিক্ষা পেয়েছো তো শিখে নাও। যাদের যাদের স্বামী বাড়িতে আছে, যারা বাইরে আছে ওরা বেঁচে গেল। তোমাদের ভিতরে যাদের যাদের স্বামী বাড়িতে আছে না, যাবার সঙ্গে সঙ্গে একদম 2-4 ডুল্লি করে দেবে, স্বামীকে 2-4 চড় দেবে। কেন দেবে বলো তো? আচ্ছা, দেবতারা যদি বইয়ের মার খায় তো ওরা খাবে না কেন? শিক্ষা পেলে কি না? মনে রাখবে, ভুলবে না কখনো। না রে না রে। কোথায় দেবগান? এসো দেবগানে, এসো। ও জাগো হে, ও হে দেবগান, এসো দেবগানে, এসো। জাগো হে, ও হে দেবগান, জাগো হে, ও হে নিমন্ত্রণ নাও। কৈলাসে যেতে হবে, সেখানে নর্তকী নৃত্য দিতে হবে, নাচতে নাচতে। লেহ লেহ গান স্মাইল, লেহ আমন্ত্রণ, লেহ লেহ গান স্মাইল, লেহ আমন্ত্রণ। প্রণাম হয় ইন্দ্রদেব। প্রণাম হে দেবের ঋষি নারদ। এই নাও, সকল দেবতাকে আমন্ত্রণ দেওয়া গেল। আজকে কৈলাস ধামে নটনে নৃত্য গীত হবে। কৈলাস ধামে হ্যাঁ। নটনে নৃত্য গীত? হ্যাঁ। বহুদিন ধরে নৃত্য গীত দেখি নাই, তাই আমি এই মুহূর্তে ছুটে যাব কৈলাস ধামে। আর লেহ লেহ ইন্দ্রদেব, লেহ আমন্ত্রণ। প্রণাম দেবাপতি দেব মহাদেব। এই ভাই কার্তিক, নাচতে নাচতে চল। আর এই নিদ্রা দেবী, এই নাম নিমন্ত্রণ, নাচতে নাচতে চলো। আরে লেহ লেহ নিদ্রা দেবী, লেহ আমন্ত্রণ, লেহ লেহ নিদ্রা দেবী, লেহ আমন্ত্রণ। বলি তোমাদের যা দিতে হবে, ওই না কৈলাস ভুবন। এবার যাই জোরপুরি। জাগো হে, ও হে দেব,
জম হয় হে আমার জমপুরি, যতই পাপী আত্মা সবাইকে নিজে জমপুরিতে বেঁধে রেখেছে। জম হে তাহলে এবার যাই জমপুরি দেখি যমরাজ কি করে। তাহলে হরিনাম গাইতে গাইতে যাই। ও গোনা রায় তুমি ও গো বিপদ ভঞ্জন শ্রীমধু সুদ ও গো নারায়ণ তুমি বিপদ ভঞ্জন শ্রীমধু সুদ শ্রীমধু